আমাদের কাছে একটা মাইক্রো ওভেন এসছে আর এই মাইক্রো ওভেনটা কি প্রবলেম আছে প্রথমে আমরা চালিয়ে দেখি। তো মাইক্রো ওভেনের ভেতর একটা কাপড় দিয়ে দিলাম, দিয়ে 30 সেকেন্ড দিয়ে স্টার্ট দিয়ে দিলাম। 6 লাইনে বাল্ব গ্লো করছে, মানে এর কোনো শর্ট ফট কিচ্ছু নেই। তো আমরা তারপর ডাইরেক্ট লাইন দিচ্ছি। ডাইরেক্ট লাইন দিতে গিয়ে আমরা আবার টেম্পারেচার সেট করলাম, দিয়ে স্টার্ট দিলাম, দিয়ে হিটিং হতে শুরু করলো। তা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দেখবো কাপড়টা ঠান্ডা আছে না গরম আছে, কি আছে সেটা আমরা দেখি। ও, কাপড়টা তো একদম ঠান্ডা। মাইক্রো ওভেনটা হিটিং প্রবলেম বুঝলাম। এই তো ম্যাগনেটন প্রবলেম হতে পারে, মেইন ফিউজ প্রবলেম হতে পারে, এখানটায় পিসিবির প্রবলেম হতে পারে, ওই পারে ডোর সুইচেরও প্রবলেম হতে পারে, বা এখানটায় ট্রান্সফরমারও প্রবলেম হতে পারে, ট্রান্সফরমার যে ফিউজ আছে ফিউজের প্রবলেম হতে পারে, ডায়েট প্রবলেম হতে পারে, বা ওই পারে ক্যাপাসিটার প্রবলেম হতে পারে। এতগুলো প্রবলেম সবকটা আমরা চেকিং করার পর আমরা এই ম্যাগনেটনটা পেয়েছি ডিস্টার্ব। তো এই ম্যাগনেটনটাকে আমরা চেঞ্জ করব। তা এই পার্টসগুলো কি করে চেক করলাম, আর এই ভিডিও যদি আপনারা দেখতে চায় তো আপনাকে কমেন্ট করতে হবে যে এই পার্টসগুলো কি করে আমরা চেক করে বুঝবো যে কোন পার্টসটা খারাপ আছে। আর এইটা যা প্রবলেম ছিল, ম্যাগনেটন প্রবলেম ছিল, আমরা সব চেক করে নিয়েছি। আর চেক করার পর আমরা সেম ম্যাগনেটন নিয়ে চলে এসেছি। আর এই ম্যাগনেটনটা খারাপ আর এই ম্যাগনেটনটা ভালো। আমরা এই ম্যাগনেটনটা নতুন ম্যাগনেটন, এই ম্যাগনেটনটা আমরা এর মধ্যে লাগিয়ে দেবো। তো লাগিয়ে আমি কানেকশান করে দিলাম, দিয়ে এবার আমরা চালাবো। মেশিনটা আমরা প্রথমে অন করে দিলাম, তারপর এর ভেতর একটা জায়গার মধ্যে আমরা জল দিয়ে দিলাম। জল দিলে তাড়াতাড়ি বোঝা যাবে যে জলটা গরম আছে কি ঠান্ডা আছে। কাপড়ে আপনারা হয়তো বুঝতে পারছেন না ঠান্ডা হচ্ছে কি গরম আছে। তো আমরা 1 মিনিট দিয়ে দিলাম। তো 1 মিনিট চালানোর পর আমরা দেখব যে জলটা গরম হয়েছে কিনা। তো আমাদের কমপ্লিট হয়ে গেল 1 মিনিট। তা দেখুন জলের মধ্যে হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম হয়েছে। এখানটা হালকা বাষ্প উঠছে, আপনারা বুঝতে পারছেন কি জানি না। তা এর যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা আমরা সলভ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে